সেতুর ফিলার ঢালাইয়ের পরপরই এর একাধিক জায়গায় ফাটল দেখা দেয়। নজরে এলে তা মুঠোফোনে ধারণ করেন এলাকাবাসী। বিষয়টি সময় সংবাদ সহ উঠে আসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মতলব পৌরসভার বড়দিয়া কাজির বাজার সড়কের মিয়াজি বাড়ির পাশেই এই পয়েন্টে থাকা পুরনো সেতুটি ৪ বছর আগে ভেঙে পড়ে। এতে আশপাশের ৮ থেকে ১০টি গ্রামের মানুষের যাতায়াতের জন্য কয়েক মাস আগে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। তবে নির্মাণাধীন সেতুতে ফাটল ধরায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। সিসি ঢালাই দেয় নাই, বেজ ঢালাই দিছে 18 ইঞ্চি জায়গা 10 ইঞ্চি। তারপরে আমরা রিকোয়েস্ট করার পরে 2 ইঞ্চি বাড়িয়ে দিছে 12 ইঞ্চি। তারপরে মাটি ফালানোর সময় দোনো হাতা ভাঙ্গিয়া পড়ে গেছে গা। পরে এগুলো দিয়ে রিপেয়ারিং করতেছে। পরে আমরা বাধা সৃষ্টি করছি। পরে কইতাছে সরকারি কাজ নাকি এরকমই হয়। ব্রিজ শুরুও হয় নাই, এখনই যদি দুই সাইডে জোড়া খোয়া যায় আগেও এইভাবে মতো ব্রিজ কত ঠেলাই এইভাবেই ভেঙে গেছে। না করতেই ভেঙে গেলে তারপর এটা দিয়ে বাচ্চা আসা যাওয়া করবো কিভাবে? তবে সেতুটি নির্মাণ কাজের গুণগত মান রক্ষা করতে উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমস্যা যেটা হয়েছে ওটার সমাধান হয়েছে, ওটা কাজ করতেছি, কারো যেটুক করা প্রয়োজন যতটুকু লাগে আমরা করব। মূল স্ট্রাকচারে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয় নাই, সাইডে আমাদের উইংস সহ কিছু অংশের ড্যামেজ হয়েছিল, সেটি অলরেডি রিপেয়ার করা হচ্ছে এবং এই মনিটরিংয়ে আছে এবং আমাদের যে ঠিকাদার আছে তাকেও বলা হয়েছে সেই অনুযায়ী রেকটিফিকেশন করে বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য। মতলব পৌরসভার অর্থায়নে ১০০ ফুট লম্বা এবং ১৬ ফুট প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হচ্ছে ২ কোটি ২০ লাখ টাকা। গত ৩০ জুন এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।